আমি তাহলে যাচ্ছি মা, রাজু আজ বিদেশ চলে যাচ্ছে। অধরা বোন, দেখে শুনে থাকিস, মা আর তোর ভাবির দিকে খেয়াল রাখিস। এখন থেকে এই বাড়িতে সবকিছু দেখাশোনা তুই করবি। অধরা বলল, ঠিক আছে ভাইয়া, তুই এই নিয়ে চিন্তা করিস না, দেখবি আমি বিন্দাস রাখছি সবাইকে। মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে রাজুর স্ত্রী সোহানা। রাজু হেসে বলল, দেখো তো এখনো তুমি এভাবে চেহারা অন্ধকার করে থাকবে, একটু হাসি খুশিতে বিদায় দেবে না? মা বলল, বৌমা, কাউকে বিদায় দিতে হলে হাসি খুশিতে দিতে হয়, তা না হলে যাত্রা শুভ হয় না। বোন বলল, মা এমনটা তো হবেই, স্বামী স্ত্রীকে ছেড়ে বিদেশ চলে গেলে কোনো বউ কি ঠিক থাকতে পারে? এবার সোহানা হেসে চোখ মুছে বলল, যাও আর দেখে শুনে যেও, পৌঁছে মাত্রই কল দিতে ভুলো না যেন, আমরা সবাই টেনশনে থাকবো, মনে রেখো। রাজু হেসে বলল, ইনশাল্লাহ আমি নেমেই কল দেব। তাহলে মা আসি? আসি রে বোন আমার, আসি সোহানা, সবার যত্ন নিও। এসব বলছে কিন্তু কলিজাটা যেন ফেটে যাচ্ছে রাজুর। এতটা কষ্টের মধ্যেও মুখে হাসি নিয়ে রাজু বের হয়ে গেল। সবাই কান্না করছে। রাজু চলে যাওয়ার আজ 1 মাস হয়ে গেল। সবাই একসাথে চা খাচ্ছে সোফায় বসে। অধরা বলল, মা আজকে আমার চলে যেতে হবে, যেই জবটার জন্য অ্যাপ্লাই করেছি সেটা ঠিক হয়ে গেছে, তাই আজ আমি বিকেলে রওনা দিব। ভাবি, তুমি আর মা মিলে একসাথে থাকতে পারবে না? সোহানা বলল, পারবো না কেন, তোমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে, তাতে আমরা অনেক খুশি। মা মন খারাপ করে বলল, ছেলেটাও চলে গেল বিদেশ, আর তুইও চলে যাচ্ছিস, আমি মাটা কেমন করে থাকবো বলতো? রাজু যদি জানতে পারে ও মন খারাপ করবে। অধরা বলল, ভাইয়াকে আপাতত তোমরা কিছু বলিও না, আমাকে কল দিলে আমি আমার মতো ভাইয়াকে সবটা বুঝিয়ে বলবো। সোহানা বলল, দেখো রাতে কিন্তু বেশি সময় বাইরে থাকবে না, সব সময় নিজের সাধ্য মতো তাড়াতাড়ি রুমে ঢুকে যাবে, নিজের খেয়াল রেখে চলবে। অধরা বলল, ওকে মিষ্টি ভাবি আমার, এত চিন্তা করতে হবে না, তুমি শুধু মায়ের খেয়াল রাখলেই হবে। আমি তাহলে ব্যাগপত্র গোছায়। সোহানা বলল, আমি যাই, তোমাকে হেল্প করি। এই বলে দুজনে উঠে চলে গেল। অধরা চলে যাওয়ার প্রায় 20 দিন পর সোহানা আর তার শাশুড়ি খেতে বসেছে। আর এমন সময় সোহানা বলল, মা আমার না ইলিশ মাছ খেতে ভীষণ ইচ্ছে করছে, কতদিন ধরে তরতাজা ইলিশ খেতে পারছি না। কথাটি শুনেই সোহানার শাশুড়ি ধীর গলায় বলল, বারে শখ কত, এটা তোমার বাপের বাড়ি না বুঝলে? সোহানা কথাটা শুনেই অবাক হয়ে ভাবছে, ননদিনী যেতে না যেতেই এইরকম ব্যবহার। সে কথাটা হজম করতে না পেরে চোখে হালকা জল নিয়ে বলল, দুঃখিত মা, আমার ভুল হয়ে গেছে। এই বলে সেখান থেকে উঠে নিজের রুমের দিকে চলে গেল। সোহানা তার রুমে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে শুয়ে ভাবছে, সবাই ঠিকই বলে, বাবা মা না থাকলে শ্বশুর বাড়িতে কোনো কদর থাকে না, আমার কেন এমনটা মনে হচ্ছে? ওই দিন সোহানার শাশুড়ি বৌমার এমন অবস্থা দেখে মিষ্টি হেসে বলল, পাগল মেয়ে একটা, কত শখরে মেয়েটির, ইলিশ মাছ খাবে, ওর বাপের বাড়ি পেয়েছে মনে হয়। তারপর একটা প্লেটের উপর আরেকটি প্লেট ভাঁজ করে তারপর সেখান থেকে উঠে আসে। প্লেটটি হাতে সোহানার শাশুড়ি দরজার কাছে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। তা দেখে উনি রাগী গলায় বলল, এই যে মেয়ে, দরজা খোলো বলছি, এটা তোমার বাবার বাড়ি নয় যে দরজা বন্ধ করে বসে থাকবে, এটা তোমার শ্বশুর বাড়ি, অনেক কাজ রয়ে গেছে। এদিকে সোহানা তার শাশুড়ির এমন কর্কশ কথা শুনে কোনো রকম চোখ মুছে দরজা খুলে দেয়। আর সোহানা কিছু না বলে আবারও বিছানায় চলে যায়। সোহানা খাটে গিয়ে বসে আর শাশুড়ি আঁচলটি 2 হাতে টানছে যেন ছিঁড়ে যাবে। তার শাশুড়ি পাশে গিয়ে প্লেটটি রেখে স্বাভাবিকভাবে বলল, এসব কি শুরু করেছো বৌমা, না খেয়ে চলে এসেছো কেন, এটা কি বাপের বাড়ি পেয়েছো? সোহানা এমন কথা আবার শুনে চোখ জোড়া বড় হয়ে গেল। সে স্বাভাবিক সুরে বলল, মা দুঃখিত, আমি, আমার ভুল হয়েছে, আর কখনো কিছু বলবো না, আর কোনো আবদার করব না। শাশুড়ি মিটি মিটি হেসে বলল, এই মেয়ে, আমি তোমাকে কিছু বলতে নিষেধ করেছি? করিনি তো, এটা কি তোমার বাপের বাড়ি যে তোমাকে বলতে হবে, মা আমার এটা খেতে ইচ্ছে করছে, ওটা খেতে ইচ্ছে করছে? সোহানা বলল, সত্যি খুব ইচ্ছে করছিল মা, তাই বলে ফেলেছি। শাশুড়ি বলল, আমি বাবা বুড়ো মানুষ, তুমি হলে জোয়ান মেয়ে, এটা তোমার শ্বশুর বাড়ি, মানে তোমার নিজের বাড়ি, তুমি কেন আবদার করবে, তুমি কেন অভিমান করবে? তুমি আরো আমাকে অধিকার নিয়ে আমাকে বলবে যে মা চলুন ইলিশ মাছ নিয়ে আসি, তারপর দুজনে মিলে খাবো, বলবে মা আসুন আজকে আপনাকে নতুন কিছু খাওয়াবো, আর তা না করে তুমি কি করছো, আমার কাছে আবদার করছো। সোহানা বলল, তো কি করব মা, এটা তো আমার বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি। শাশুড়ি বলল, তাই তো, এটা তোমার শ্বশুর বাড়ি, তার জন্য তোমার যখন যা খেতে ইচ্ছে করবে এবং যখন যা করতে ইচ্ছে করবে নির্দ্বিধায় করবে, আরও আমাকে তুমি সারপ্রাইজ দেবে।
তা না করে নাকের জলে চোখের জলে ভাসাচ্ছ। শোনো মেয়ে, এটা তোমার বাপের বাড়ি না যে না খেয়ে থাকবে আর কেউ কিছু বলবে না, না খেয়ে অসুখ বাঁধাবে, তারপর কষ্ট কে পাবে? এই আমি বলছি, এটা হলো তোমার শ্বশুর বাড়ি, এখানে তোমাকেই সব সামলাতে হবে। তাই নিজের ইচ্ছে মতো রান্না করবে, খাবে, সঙ্গে আমাকেও একটু দেবে। আমি যেন আর না দেখি এসব। না খেয়ে থাকা আমার মোটেও পছন্দ না, বুঝলে? সোহানা শাশুড়ির দিকে নিষ্পাপভাবে তাকায় আর শাশুড়ির চোখ মুছে দিয়ে বলল, হা করে না থেকে চলো, বাজারে যাব। মা মেয়ে মিলে বাজারে সেরা ইলিশ মাছটি নিয়ে আসবো এখন। তবে একটা শর্ত, আমি বাবা মজা করে রাখতে পারি না, তুমিই রেঁধে খেও মন মতো করে। এমন সব কথা শুনে সোহানা আচমকা তার শাশুড়িকে জড়িয়ে ধরে। পরম মমতায় তার শাশুড়ি তার পিঠে হাত বুলিয়ে দেয়। সোহানা কাঁদতে কাঁদতে বলল, মা, আপনার মতো একজন মা পেয়ে আমি ধন্য, আপনি আমার দ্বিতীয় মা। শাশুড়ি রাগের ভান করে বলল, মেয়ে, আমি তোমার শাশুড়ি, তুমি আমার বৌমা, আর এই বাড়ি তোমার শ্বশুর বাড়ি, মনে থাকবে? সোহানা শাশুড়ির এমন কথায় মিষ্টি হেসে দিয়ে বলল, হ্যাঁ গো শাশুড়ি মা আমার। সম্মানিত ভিউয়ার্স, আমি হাশেম রাজু। যদি সব শাশুড়ি এমন হতো তাহলে কোনো সংসারে অশান্তি হতো না, সুখে সুখে ভরে উঠত আমাদের পরিবার ও সমাজ। গল্পটি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।